মটরশুঁটি ও টমেটো দিয়ে ঝাল ঝাল করে রুই মাছের ভুনা করলাম। শীতকালীন সময় কিন্তু মটরশুঁটিটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আর মটরশুঁটি দিয়ে যে কোনো মাছের ভুনা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তাহলে বিয়ন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু রুই মাছ রান্না করব, তো প্রথমে এটাকে ভাজার জন্য হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তো অন্য চুলায় কিন্তু আমি তেলটা গরম হতে দিয়েছিলাম। হাই হিটে যখন গরম হয়েছে তখন কিন্তু আমি মাছগুলি এখানে অ্যাড করে দিলাম। তারপর মাছগুলিকে উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। দেন মাছগুলিকে তুলে সেই তেলে আর একটু তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব, আর সেটা দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নিব। যত পর্যন্ত না আদা রসুনের যে কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো এখানে আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মানে বেসিক মশলাগুলো আমরা যেগুলি রেগুলারলি ব্যবহার করি সেগুলি কিন্তু এখানে অ্যাড করেছি। দেন তারপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবে তরকারির টেস্ট কিন্তু তত বাড়বে। তো যাই হোক, মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর মশলার গা থেকে কিন্তু তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি মটরশুঁটি আর টমেটোটা দিয়ে দিয়েছি। আর মটরশুঁটিটা কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, একটা ভাপ দিয়ে নিয়েছিলাম আর কি। তো এখন আমি ভালো করে মটরশুঁটি আর টমেটো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে একটু অপেক্ষা করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো একদম বলক চলে এসেছে। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে এখন পানিটা শুকানো অবধি আমাদেরকে একটু অপেক্ষা করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো পানিটা কিন্তু অনেকখানি শুকিয়ে গিয়েছে, একদম তেল বের হয়ে গিয়েছে মশলার গা থেকে। তখনই আমি এখানে মাছগুলি অ্যাড করে দিলাম। মাছটা দিয়ে আমি আবার অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন মাছটাকে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে একেবারে উল্টিয়ে রাখবো। তো দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু বলক চলে এসেছে, আর এখন আমি আরও 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো 5 মিনিট পর রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো এখানে কিন্তু আমি বেশি করে ধনিয়া পাতা অ্যাড করেছি। এই তরকারিতে কিন্তু ধনিয়া পাতাটা যত দিবে এর টেস্ট কিন্তু তত বাড়বে। ধনিয়া পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আরও 2 মিনিটের জন্য এভাবে রান্না করে নিব। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো চলো এখন পরিবেশন করে নেওয়া যাক। তো দেখো একটা প্লেটে আমি পরিবেশন করে নিব। এখন পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।